বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একজন প্রিয় আপু কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন খোলা জালি পিঠার রেসিপিটি দিয়ে দিই। তো আমি অনেকবার দিয়েছি, আপু কিন্তু আসলে তেমন একটা বুঝতে পারিনি, হয়তোবা আমার মতো পিঠাগুলা বানাতে পারিনি। তো আজকে কিন্তু আমি পিঠা বানানোর পরে ডোটা করার পরে আমার মনে পড়েছিল ওই আপুটার কথা। আমি আন্তরিকভাবে দুঃখিত আপু, আজকে আপনার সাথে আমি রেসিপিটি আবারও শেয়ার করতে পারলাম না। তবে আমার কাছে চালের গুঁড়িও শেষ, আর অল্প কয়টা চালের গুঁড়ি আছে। যদি আমি বানাই ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট টাইম আমি খোলা জালি পিঠার রেসিপিটি শেয়ার করব। তো এই যে নাস্তা পানি করে ফেলেছি আপনাদের সাথে। আজকে সকাল সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি, একদম বলা যায় 7টা থেকে। যেহেতু এখন আবার আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন কাজ ছিল না, তো আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, আর কাজগুলো খুব বেলা করে ধরতাম। তো আপনাদের ভাইয়া যেহেতু আবার রেগুলার কাজে জয়েন হয়েছে, এখন আবারও আমাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। আর আমি তো বেশ বলা যায় অনেক অসুস্থ ছিলাম। এখনও মোটামুটি বলা যায় 50% আমি সুস্থ হয়েছি। তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মেডিসিন কিন্তু আমি খাচ্ছি। সেই সাথে কিন্তু আমার বড় ছেলেও কিন্তু অসুস্থ। তো আপনারা সবাই আমার পরিবারের জন্য গতকালকের ভিডিওতে অনেক বেশি দোয়া করেছেন। আবারও আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট এই পরিবারটার জন্য। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো থাকার তৌফিক দান করেন। বাস্কেটটা খুলে দেখলাম যে আপনাদের ভাইয়া এলোমেলো করে কাঁথাগুলো রেখে দিয়েছে। আসলে সে বাসায় থাকলে কিন্তু আমার কাজগুলো করে দেয়, তো তাড়াহুড়া করে সম্ভবত এইভাবে কাঁথাটা রেখে দিয়েছিল। তো আমার চোখে পড়লো, আর আমি সাথে সাথে গুছিয়ে নিলাম। আর এই বাস্কেটটার কথা কিন্তু অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন। এটা মাত্র আমি 600 টাকা দিয়ে কিনেছিলাম। আপনারাও চাইলে এরকম একটা বাস্কেট রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে আপনারা এটা কাজে ব্যবহার করতে পারেন। অনেকে বেশিরভাগ যারা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়, তারা 3-4 দিনের কাপড় চোপড় জমা করে একসাথে ধোয়, বা এক সপ্তাহের কাপড় চোপড় জমা করে এক সপ্তাহ পরে ধোয়। তো আমার আসলে যেহেতু ওয়াশিং মেশিন নেই, সেই সাথে কিন্তু আমার প্রতিদিনের কাপড় চোপড় আমরা প্রতিদিনে ধুয়ে ফেলি। তো আমি এটাকে আসলে রেগুলার রাইফিউজ যে আমি কাঁথা বালিশগুলো করে থাকি, ওগুলার জন্য আমি মূলত এটাকে কিনেছি। তার এটা আমাকে যেটা বলা যায় বেশ হেল্পফুল মনে হয় আমার কাছে এই বাস্কেটটি। অনেকে বলে এটা একদম অপ্রয়োজনীয়, এটা কেনা অহেতুক কেনা, তবে আমার কাছে এটা অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে। আপনারাও চাইলে কিনতে পারেন। তো যাই হোক, এখন বারান্দা থেকে আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে এসেছি। আর প্রতিদিন একঘেয়েমি কাজ হয়তো বা আপনাদের কাছে খারাপও লাগতে পারে। তো আপনারা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো পছন্দ করে থাকেন, তারা কিন্তু ভীষণ ভালোবেসে ভিডিওগুলো দেখে থাকেন। তো তাদের জন্য মূলত ভিডিওগুলো করা আর কি। তো অনেকে অনেক বেশি অলসতা বোধ করেন। এত অলসতা আসলে কেন আসে জানি না। অসুস্থ হওয়া ছাড়া জীবনও কাজের প্রতি এত বেশি অলসতা আসে না। ওই অসুস্থতার মধ্যেও কিন্তু ইচ্ছে করে নিজের সংসারের কাজগুলোকে পরিপাটি করে ফেলি, যেটা আমি সবসময় আসলে পছন্দ করে থাকি আর কি। আর পরিপাটি সংসার বলা যায় আমার স্বপ্ন। সেই শুরু থেকে কিন্তু আপনারা আমার পরিপাটি সংসারের কাজগুলো দেখে যাচ্ছেন, আর আলহামদুলিল্লাহ আগামী দিনগুলোতেও হয়তো আপনারা এইভাবে আমার কাজগুলোকে দেখে যাবেন। এই যে এখন কাজগুলো করতে করতে আরাফ মাত্র ঘুম থেকে উঠলো, আর আরাফ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে এখন আজকে নাস্তা ওর হাতে খেতে দিয়েছি। বলছি যে এটা তুমি খাবা। গতকাল রাতে ওদেরকে এরকম পাউরুটি ডিম দিয়ে দিয়েছিলাম। তো রাতে আর সবগুলো খাওয়া হয়নি, দিয়ে সকালবেলা আবার ওদেরকে আমি খেতে দিলাম আর কি। তো আসলে বাচ্চাদেরকে আপনারা গতকালকের ভিডিওতে বলেছিলেন আমি যেন ওদেরকে খাবারটা খাওয়ানো শিখাই। যতই চেষ্টা করি ওদেরকে আমি শিখাইতে পারি না। মনে করেন যেই কোনো সবজি রান্না করি, ওদের যে কী পরিমাণ কষ্ট লাগে সেদিন বিশ্বাস করবেন না। তারপরে আসলে আমি একটু বলা যায় রাগারাগি করি মাঝে মধ্যে। তারপরে আমি যা খাওয়াই দিই, ওই 2-4 লোকমা যাই খায়, পেট ভরে কিন্তু খেতে চায় না। তো যাই হোক, আপনারা অনেকে আমাকে সাজেশন দিয়েছেন, ইনশাল্লাহ চেষ্টা করব ওদেরকে যেন নিজের হাতে খাবারটা শেখাতে পারি। আসলে এটা কিন্তু ঠিক কথা বলেছেন যে বাচ্চারা যদি নিজের হাতে না খায়, তাহলে কিন্তু তারা তাদের উপর আত্মনির্ভরশীল হতে পারে না। আমি কিন্তু অন্যান্য দিক দিয়ে চেষ্টা করি যে ওদেরকে নিজের উপর নিজে আত্মনির্ভরশীল হওয়ার। তবে খাবারের দিক দিয়ে কেন জানি আমি আসলে ওদের উপর ভরসা করতে পারি না, কারণ নিজের হাতে খেলে আমার মনে হয় যে ওদের পেট ভরে না, ওদের হাতে খেলে। আর আমি খাওয়া দিলে আমার বড় ছেলে সবসময় বলে যে আম্মু তুমি খাওয়া দিলে মনে হয় যে আমি মজাও পাই, সেই সাথে আমার পেটটাও ভরে যায়। তো আরাফ তো আসলে বলা যায় খাবার খেতেই চায় না কোনো রকমে, ও খেয়ে একটুখানি খেয়ে বেঁচে আছে আর কি।
যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলতেছি। তা আমার এই পরিপাটি সংসারের রহস্য হচ্ছে এইটাই যে আমি খুব সকাল সকাল কিন্তু কাজগুলো করতে পছন্দ করি। একদম একটার ভিতরে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো একটা সংসারে শুধু কাজগুলো যেগুলো দেখানোর মতো ওগুলো দেখাই, এমন হাজারো কাজ থাকে যেগুলো আসলে দেখানো যায় না। তো এদিক দিয়ে আরাফের কিন্তু গাড়ি থেকে পড়ে সমস্ত ক্লে অন্যান্য খেলনাগুলো পড়ে গেছে। তোর মনটা খুব খারাপ, এগুলো সব গাড়িতে ছিল টেবিলের উপরে। তো মনটা যেহেতু খারাপ, আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছি। আসলেও আমার একাকিত্বের সঙ্গী। বাসায় যখন আপনাদের ভাইয়া আরফান থাকে না, তখন ওকে নিয়ে আমি সুন্দর একটা সময় কাটাই, খুব ভালো লাগে। আর চিন্তা করি এত যদি ও বড় না হয় তাহলে কিন্তু এভাবে থাকলে আমার কাছে ভালো লাগবে, আর বড় হয়ে গেলে তো নিজের মতো করে নিজে থাকতে হবে আর কি। যাই হোক, কিছুই করার নেই, বড় তো হতেই হবে। সবাই দোয়া রাখবেন আরাফের জন্য, আরফানের জন্য। যাই হোক, এখন চলে আসছি আমি কিচেনে এসে হচ্ছে আমার অনেকগুলো থালাবাটি জমে আছে, যেগুলো হচ্ছে বলা যায় একদম হালকা পাতলা নাস্তা করলেও সেখানে অনেক কিছু জমা হয়ে যায়। এটা আসলে কার কার ক্ষেত্রে হয় জানি না, তবে আমার ক্ষেত্রে অনেকগুলো থালাবাটি হয়ে যায়। আর নিশ্চয় আপনারা দেখে হয়তো বা অনেকে মনে মনে চিন্তা করেন যে নূরাপুর এত এত থালা প্লেট কোথায় থেকে আসে। আমি আসলে বলা যায় সকাল থেকে একদম 10টা পর্যন্ত যা যা হয় ওগুলো একসাথে জমা করে তারপরে একসাথে ধুয়ে ফেলি। তো ওটাতে আমার মনে হয় একটু কষ্ট কম লাগে। আর বারবার ধোয়া, বারবার হচ্ছে হাত ভেজানো, এটা আমার কাছে কেন জানি খারাপ লাগে। যাই হোক, তারপরেও সময়ের ভিতরে কাজগুলো করতে পছন্দ করি। আর নিখুঁত পরিপাটি সংসার আমার স্বপ্ন, যার কারণে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারকে আমার মনের মতো করে গুছিয়ে রাখতে। আর আলহামদুলিল্লাহ গুছিয়েও রাখতে পারি। অন্য 8-10টা বাচ্চা থেকে বলবো আমার বাচ্চারা অনেক বেশি ভালো। আপনারা সবাই আবারও বলবো ওদের জন্য দোয়া রাখবেন। তো আমার আসলে সিঙ্কের এরিয়াটা এত বেশি মানে চিপার ভিতরে পড়ে গেছে, যেখানে আমি ঠিকঠাক মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আর এমনও মানে অবস্থা যে আমি বাসাটা চেঞ্জ করব। বাসার সব দিক দিয়ে ভালো লাগে, শুধু আমার কিচেনটা ভালো লাগে না, যেটা একদম সত্যি কথা। ভরপুর বাতাস আছে, আলো আছে, সেই সাথে বাড়িওয়ালারও ভালো, খারাপ না। আর এখানে থেকেও মজাও পাই, যেটা একদম বলা যায় আর কি। তবে আমার লাইফ আমি যতগুলো বাড়িতে ছিলাম সব বাড়িতে থেকে আমি মজা পেয়েছি। শুধুমাত্র এই বাসাতে আসার আগে যে বাসাটা ছিলাম ওটা তো আমার খুব ভালো লাগতো, কিন্তু ওই যে আঙ্কেলের কারণে থাকা হলো না সেখানে। তবে ইচ্ছা আছে যদিও আবারও বাসা পাল্টাই, অবশ্যই সুন্দর একটা কিচেন দেখে তারপর আমি বাসাটা নেব। যদিও আমার বাসাটা একদম যদি টাইলসও না থাকে, কিচেনটা যদি সুন্দর হয়, আমি সেখানে হচ্ছে বাসা নেব, যদি কখনো নেই আর কি। এদিক দিয়ে হচ্ছে সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে এখন হচ্ছে রান্না বান্নার জন্য সমস্ত সব প্রস্তুতি নিচ্ছি। তো চিংড়ি মাছ আর হচ্ছে আগে থেকে ডাল বেটে রেখেছিলাম, ওগুলো নামিয়ে নিয়েছিলাম। তো একজন আঙ্কেল কিন্তু আমাকে অনেক বেশি কমেন্ট করতেছেন, আসলে উনি কি আঙ্কেল নাকি আন্টি নাকি আপু আমি বলতে পারতেছি না। হাজি মোতালিব একটা আইডি থেকে আর কি। উনি বলতেছে যে আমার গ্যাসের চুলার সিলিন্ডারটা কোথায় রাখা হয়েছে। তো এটা যেহেতু এটাতে আগে লাইনের গ্যাস ছিল এই বাসাটাতে, তো লাইনের গ্যাস কেটে দিয়েছে, এখন হচ্ছে সিলিন্ডার গ্যাস দিয়েছে। আর আমাদের হচ্ছে সিলিন্ডার গ্যাসটা হচ্ছে রাখা হয় গ্যারেজে ওখানে একটা তালার মতো করে একটা গেট দিয়ে, মানে একটা গেট দিয়ে তালাবদ্ধ করে ওই সব সিলিন্ডার একসাথে রেখে দেয়। সেই সাথে বাইরের থেকে পাইপ দিয়ে একদম উপরে নিয়ে এসেছে, আর বড় একটা ড্রিল দিয়ে ড্রিল করে পাইপটাকে ভিতরে মানে প্রবেশ করিয়ে দিয়েছে আর কি। আর এইভাবেই কিন্তু আমাদের বাসাতে কারো বাসাতে সিলিন্ডার নেই। আমাদের এদিকের এরিয়াগুলোতে ভালো একটা সিস্টেম আছে, মানে গ্যারেজে সবার হচ্ছে সিলিন্ডার থাকে, বাসাতে কারো সিলিন্ডার রাখতে দেয় না। এটা আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, আশা করি আজকে আপনি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়েছেন। যদিও আসলে অনেক সময় ভুলে যায়, যেহেতু আমার একটাই ফোন, তা আমি অনেকেই হচ্ছে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, যদিও সম্ভবত সব কিছু মনে থাকে না। যেটা মনে থাকে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের যতক্ষণ আমার মনে থাকবে ততক্ষণ আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার থেকে আপনারা বলা যায় যেই কোনো ধরনের আপনারা কোশ্চেন করবেন, আমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে রাজি আছি। এখানে আমার কোনো ধরনের সমস্যা হয় না। তো অনেকে হচ্ছে আবার একটু ইগো দেখায় যে আমি কেন এগুলোর অ্যান্সার করব। আসলে আমার ভিতরে কোনো ইগো নাই, হয়তোবা অনেকে বলে যে আমার ভিতরে অনেক বেশি ইগো, এবং কি অনেকে অনেক জায়গায় হচ্ছে বলা বলি করে, আসলে ডাজন্ট ম্যাটার যেটাকে বলা হয়। আমি এগুলাকে আসলে পাত্তাই দিই না, যে যেভাবে পারে আমাকে সেভাবে বলে যাক। তবে একটা ভিডিও কিন্তু আমি করব একজন মহিলার উদ্দেশ্যে, তবে এখন না।
যাই হোক, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওয়াশরুমের বালতিতে কাপড় চোপড় ভিজিয়ে এসেছি, সেই সাথে কিন্তু আরাফও আমাকে হেল্প করেছে। আর এদিক দিয়ে কিচেনে হচ্ছে রান্নাবান্না অলমোস্ট আমার হয়ে গেছে। তা আমার সিম্পল রান্নাবান্নাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমিও সিম্পল রান্নাবান্না করতে ভালোবাসি, কারণ অত বেশি ঝামেলা সত্যি কথা আমার ভালো লাগে না। তো এদিক দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছ আর ডাটা দিয়ে আলু দিয়ে এগুলা রান্না করে নিয়েছি। আর এই ডাটাগুলো আর গত দিনের পুঁইশাকগুলো আপনাদের ভাইয়া বললাম না, কেটে বেছে সুন্দর করে হচ্ছে ফ্রিজে পলিতে ভরে রেখে দিয়েছিল আমার জন্য, যাতে করে আমার কষ্ট না হয়। মাশাআল্লাহ। তো এখন হচ্ছে চলে আসছি রান্নাটা করে, পানি ভরবো আর কি ফ্রিজে। তো আরফানের যেহেতু অসুস্থ, আজকে 2-3 দিন পানি ভরা হচ্ছে না। তো মাশাআল্লাহ করে মোটামুটি একটু সুস্থর দিকে আছে। আর ও ঠান্ডা পানি ছাড়া থাকতেই পারে না, মানে ওর ঠান্ডা পানিটা লাগবে। যাই হোক, তো 2 ভাইয়ের কিন্তু 2টা বোতল। তো এই বোতলগুলো কিন্তু আমি খুবই রিজনেবলে কিনেছি, 2টাই 50 টাকা করে 100 টাকা করে কেনা হয়েছিল অনেক আগে। তো আমার বাইরে যাওয়া হচ্ছে না, বাইরে গেলে অবশ্যই ওদের জন্য ভালো 2টা মামপট আমি কিনে নেব। তো এগুলাকে হচ্ছে এখন আমি রিফিল করে নিচ্ছি। আর আজকে মোটামুটি রোদ পড়েছিল, তো হয়তোবা আমার ভিডিওটি আগামী কালকে যাবে। আমি কিন্তু আজকে রাতে হচ্ছে ভয়েস ওভার করতেছি। তো আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই যে ফ্রিজে পানিগুলো রেখে আমি এখন হচ্ছে ড্রামের উপরে আবারও পানি খাওয়ার জগ মগ সব কিছু রেখে দিচ্ছি। আর খালি মগ খালি জগ আমি কখনো দেখতে পারি না, এটা কেন জানি আমার একটা অভ্যাস আর কি। যাই হোক, এগুলো এদিক দিয়ে গুছিয়ে এখন আবারও চলে এসেছি কিচেনে। ওই যে পেঁয়াজু ডালগুলো নামিয়েছিলাম, এখন হচ্ছে পেঁয়াজু বানিয়ে নেব। তো এগুলো আমি একদিন হচ্ছে বেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। তো এভাবে আগে থেকে কিছু কাজ যদি অবসর সময় গুছিয়ে করা যায়, আসলে সংসার জীবনে কাজ করা কোনো ব্যাপার না, আর সংসারকে পরিপাটি রাখাটাও কোনো ব্যাপার না। তা আর আমার এই কড়াটা দেখে অনেকে হয়তো বা মনে মনে কিছু ভাবতে পারেন, কিছুই মনে করবেন না। এই কড়াটাতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা। এটা এত বেশি তেলে মানে রান্না করার পরেও তেলের যে কোনো জিনিস আমি ভাজি করব খুব সুন্দরভাবে উঠে যায়। আর তরকারিগুলো আমার মনে হয় অনেক বেশি মজার হয়। এটা কিন্তু আমার সংসারের একদম শুরুর একটা পাতিল ছিল, বলা যায় 8-9 বছর আগের একটা পাতিল। তো এটাতে করে আমি এখনও রান্নাবান্না করতেছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু কারেন্টের চুলা ব্যবহার করে থাকি, যার কারণে এই ধরনের পাতিলগুলো আমি ব্যবহার করি না আর কি। তো এখন যেহেতু গ্যাসের চুলা, যার কারণে এখন এগুলো আমি ব্যবহার করতেছি। তো আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো অনেক দিন পরে খাওয়াতে অনেক বেশি মজা লেগেছিল। তো পেঁয়াজ বানিয়ে এখন হচ্ছে আরফানকে একটু লেবুর শরবত করে দেব। আমার আসলে বলা যায় একজন আপু মেন্টর হিসেবে আমার কাজ করছেন। আপু আমাকে ফোন দিয়ে আমার আরফানের খবর নিচ্ছে, আমাদের পুরো পরিবারের খবর নিচ্ছে। আপু হচ্ছে ডাক্তারি কোর্স করতেছেন আর কি, বলা যায় উনি স্টুডেন্ট আর কি। তো উনি আমাকে হচ্ছে সাজেশন দিচ্ছেন কখন কি করতে হবে। তো আমি আসলে আপুর সেই সাজেশন অনুযায়ী হচ্ছে চলতেছে। আর আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাকও পেয়েছি। তো আসলে এই ধরনের মানুষগুলো আছে বলে পৃথিবীটা এখন এত বেশি সুন্দর। আসলে কয়জন মানুষের কাছে এরকম ভালোবাসার মানুষ আছে জানি না, তবে আমার কাছে অসংখ্য ভালোবাসার মানুষ আছে যারা কিনা পার্সোনালি আমার খোঁজ খবর রাখে, আমাকে বলা যায় মানসিক দিক দিয়ে সাপোর্ট করে অনেক বেশি। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। এই ধরনের মানুষগুলোর জন্য অনেক বেশি দোয়া রইল, তাদেরকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, তাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেয়। তো এদিক দিয়ে হচ্ছে আমি লেবুর জুসটা করে নিয়েছি। আর এটা এত বেশি মজার ছিল, দুপুরবেলায় খেয়েছি তো ভীষণই মজা লেগেছিল। আর লেবুর শরবত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখন কিন্তু খুবই অল্প দামে লেবু পাওয়া যাচ্ছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি আরফান আরাফকে দিয়ে দিয়েছি, সাথে 1 গ্লাস আমিও খেয়ে আবারও হচ্ছে কিচেনে চলে আসলাম। আর আগের পেঁয়াজুগুলো খাওয়া হয়ে গিয়েছিল, এগুলো পরের ধাপের যে পেঁয়াজু বানিয়েছিলাম ওগুলা তেমন একটা সুন্দর হয়নি, তবে খেতে অনেক বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আবারও বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।